শুনেন বন্ধুগণ, শুনেন বন্ধুগণ, দিয়া মন কিয়ামতের কাহিনী। কিয়ামতের আগে কি হবে শুনেন ভাই ভগিনী। আমি বলে যাই, হাই রে হাই করি কি উপায়। আজরাইল সামনে আইলে কারো রেহাই নাই। শুনি কোরআনেতে হাদিসেতে বলছে মালিক শাহী, এক মিনিটে ছাড়তে হবে মিশা এই দুনিয়ায়। তোমার ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে। একটুর কামার কিনকা পরবাই তোমার সঙ্গী হবে সাদের সুন্দর নারী বাড়ি গাড়ি রইবে পরিয়া। 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। থাকবায়া জীবন বন্ধুগণ আমি যাই বলিয়া। কিয়ামতের কাহিনী বলি শোনো মন দিয়া। যেদিন কিয়ামত হবে, ও যেদিন কিয়ামত হবে, ও যেদিন কিয়ামত হবে, ও যেদিন কিয়ামত হবে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী যাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। সম্পদ জায়গা জমির সঙ্গে নাহি যাবে। একটুর খাবার কিন খাপড় তোমার সঙ্গী হবে। একটুর খাসাদ আমার কিন তোমার পরাইয়া। 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে যারা করি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। এই দুনিয়া যেদিন ভাইরে কিয়ামত হইবে। কিয়ামতের আগে কিছু আজব কাণ্ড হবে। হালে দাদল আসবে ভাইরে দুনিয়ার মাজারে। আল্লাহর ভয় থাকিবে না মানুষের ভিতরে। মুমিনের উপরে দাজ্জাল অত্যাচার করিবে। সে সময় ইমাম মেহেদী ববেতে আসবে। ইমাম মেহেদীর পরে আসবে ঈসা পয়গাম্বর। তাহার হাতে মরবে যত বেঈমান ও কুফর। কিয়ামতের আগে কি গড়িবে এই দুনিয়ায়। ধীরে ধীরে বলবো কথা শুনিবেন সবাই। ওরে আস্তে ধীরে বলবো কথা শুনবেন ধৈর্য ধরি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। পৃথিবী কিয়ামত হবার আগে 8টি আলামত দেখা যাবে। তখন বুঝতে হবে যে কিয়ামত অতি নিকটে। প্রথমে একটি দোয়া উঠবে, দাজ্জালের আবির্ভাব হবে। দাব্বাতুল আরশ আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবে।
ইয়াজুজ মাজুজ বাহির হবে, তিনটি ভূমিকম্প হবে, শেষে এমন থেকে একটি আগুন উঠবে। ওরে এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে, বন্ডামি দাও সারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। হযরত ঈসা আলাইহিস সালাম মরে নাই, উনি সপ্তম আকাশ আছেন। যখন পাপে পৃথিবী ভারী হয়ে যাবে, দাজ্জালে ভয়ঙ্কর অত্যাচার চালাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম এর আবির্ভাব হবে। একদিন মাগরিবের সময় দামেস্কের এক মসজিদে ইমাম মেহেদী আলাইহিস সালাম নামাজ আদায় করতে দাঁড়াবে। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের মিনারেতে এসে দাঁড়াবেন এবং একটা সিঁড়ি দিতে বলবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম সিঁড়ি দিলে উনি নিচে নেমে আসবেন। হানে দাজ্জালের একটা চক্ষু থাকবে বাহিরে কানা, মানুষের চেয়ে বাইটা হবে তার নমুনা, নিজে খুদা দাবি করবে দাজ্জাল কম বক্ত, এক হাতে থাকবে দুজক আর এক হাতে বেহেশত, নিজে খুদা দাবি করবে দাজ্জাল কম বক্ত, এক হাতে থাকবে দুজক আর এক হাতে বেহেশত, বন্ডামির বেহেশত দুজক থাকবে তাহার হাতে, যে তারে মানবে খুদা দিবে তার জান্নাতে, বন্ডামির বেহেশত দুজক থাকবে তার হাতে, যে তারে মানবে খুদা দিবে তার জান্নাতে, যে তারে মানিবে না ফালাইবে দুজখে, সেজন হবে মুমিন বান্দা জানিও ববেতে। ওরে কখন জানি আসে দাজ্জাল, কখন জানি আসে দাজ্জাল, সেই ভয়েতে মরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। মুখে যাহা বলবে দাজ্জাল তাহাই হয়ে যাবে, আল্লাহ এমন শক্তি বাইরে তারে দিবে ববে, মুখে যাহা বলবে দাজ্জাল তাহা হয়ে যাবে, আল্লাহ এমন শক্তি বাইরে তারে দিবে ববে। দাজ্জালের খেরামতি দেখে মুসলমান, খুদা বলে তারে মানবে যাইবে জাহান্নাম, দাজ্জালের খেরামতি দেখে মুসলমান, খুদা বলে তারে মানবে যাইবে জাহান্নাম, যারা তাকে খুদা বলতে অস্বীকার করিবে, তারে ধরে হানে দাজ্জাল কাটিয়া ফেলিবে, যারা তাকে খুদা বলতে অস্বীকার করিবে, তারে ধরে হানে দাজ্জাল কাটিয়া ফেলিবে। এইভাবে তো যখন দাজ্জাল অত্যাচার চালাইবে, হঠাৎ একদিন ইমাম মেহেদী আবির্ভূত হবে। এইভাবে তো যখন দাজ্জাল অত্যাচার চালাইবে, হঠাৎ একদিন ইমাম মেহেদী আবির্ভূত হবে। আসরের নামাজের সময় যখনই হইবে, মুয়াজ্জিনে মিনারাতে আজান পুকারিবে, আসরের নামাজের সময় যখনই হইবে, মুয়াজ্জিনে মিনারাতে আজান পুকারিবে। দামেস্কের ধামে মসজিদে ইমাম মেহেদী ভাই দাঁড়াবে নামাজ পড়িতে হাদিসেতে পাই, দামেস্কের দামে মসজিদে ইমাম মেহেদী ভাই দাঁড়াবে নামাজ পড়িতে হাদিসেতে পাই। এমন সময় দুই ফেরেশতার খাদে বর করিয়া ঈসা নবী মিনারাতে দাঁড়াবে আসিয়া, এমন সময় দুই ফেরেশতার খাদে বর করিয়া ঈসা নবী মিনারাতে দাঁড়াবে আসিয়া। ওরা জিন্দায় আছে ঈসা নবী, জিন্দায় আছে ঈসা নবী, পাইলাম হাদিস পড়ি জগৎবাসী রে, কোন দিন
জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। তারপর নামাজ আদায় করে বলবেন যে আমাকে একটি ঘোড়া দিন ও একটি তীর দেন। ইমাম মেহেদী আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লামকে তীর ও ঘোড়া দিলে উনি জালেমদেরকে বধ করার জন্য যুদ্ধে চলে যাবেন। ঈসা নবীকে তখন আল্লাহ এমন শক্তি দিবে, নাকের শ্বাসে পাথর গলে পানি হয়ে যাবে। ঈসা নবীকে তখন আল্লাহ এমন শক্তি দিবে, নাকের শ্বাসে পাথর গলে পানি হয়ে যাবে। তাহার হাতে কোন বেঈমান প্রাণে না বাঁচিবে, কুফর বেদিন যত সবই মাইরা শেষ করিবে। তাহার হাতে কোন বেঈমান প্রাণে না বাঁচিবে, কুফর বেদিন যত সবই মাইরা শেষ করিবে। ওরে ঈসা নবীর হাতে কাফের, ঈসা নবীর হাতে কাফের সবই যাইবে মরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। যেদিন তোমার সামনে থে আজরাইল আসিবে, সমুদ্রে পানি সেদিন শুকাইয়া যাবে। যেদিন তোমার সামনে থে আজরাইল আসিবে, সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে। কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি। কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি। কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাক এই সুন্দর ভুবন। কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাক এই সুন্দর ভুবন। ওরে হারুনে কই জায়গা জমি, হারুনে কই জায়গা জমি, রইবে সবই পরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। এই যুদ্ধের পরে বাইরে দুনিয়া শান্তি হবে, 49 বছর বয়সে ইমাম মারা যাবে। এই যুদ্ধের পরে বাইরে দুনিয়া শান্তি হবে, 49 বছর বয়সে ইমাম মারা যাবে। তারপরে দেশ শাসন করবে ঈসা আলাইসাল্লাম, শান্তিময় পৃথিবী থাকবে হাদিসে জানলাম। তারপরে দেশ শাসন করবে ঈসা আলাইসাল্লাম, শান্তিময় পৃথিবী থাকবে হাদিসে জানলাম। এইভাবে শান্তিতে যখন রাজ্য চলতে থাকবে, কিছুদিন পর ঈসা নবী ইন্তেকাল করিবে। এইভাবে শান্তিতে যখন রাজ্য চলতে থাকবে, কিছুদিন পর ঈসা নবী ইন্তেকাল করিবে। আস্তে আস্তে মানুষ আবার পাপ করিতে থাকবে, আকাম কুকাম হুনহারাপি শুরু হয়ে যাবে। আস্তে আস্তে মানুষ আবার পাপ করিতে থাকবে, আকাম কুকাম হুনহারাপি শুরু হয়ে যাবে। ওরে পাপের ছুটে এই জগৎটা, পাপের ছুটে এই জগৎটা হয়ে যাবে বাড়ি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি।
পর্বত হইতে ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে পৃথিবীতে জুলকারনাইন সীসা ডালা পর্বত হইতে ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে পৃথিবীতে। ইয়াজুজ মাজুজ এমন অত্যাচারী ছিল, তারা জীবিত মানুষ ধরে খেয়ে ফেলত। তাদের শরীরে আল্লাহ পাক এত শক্তি দিয়েছিল যা পৃথিবীতে কোনো মানুষের শরীরে নাই। এইভাবে যখন তারা অত্যাচার করা আরম্ভ করলো, তখন আল্লাহ পাক জুলকারনাইন নামক একটি পর্বত সীসাডালা দিয়ে তৈরি করলেন এবং ওই পর্বতে তাদেরকে আটকে রাখলেন। ওরে ইয়াজুজ মাজুজেরই কথা, ইয়াজুজ মাজুজেরই কথা শুই না ভয়ে মরি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে ভেতারি, কোনদিন জানি আসবে গেরে ভেতারি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে ভেতারি। জুলকারনাইন সীসা ডালা পর্বত ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে দৌড়াইয়া। জুলকারনাইন সীসা ডালা পর্বত ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে দৌড়াইয়া। পৃথিবীতে আইসা তারা তাণ্ডব চালাইবে, স্বয়ং আল্লাহ পাকের সাথে যুদ্ধ ডিক্লার দিবে। পৃথিবীতে আইসা তারা তাণ্ডব চালাইবে, স্বয়ং আল্লাহ পাকের সাথে যুদ্ধ ডিক্লার দিবে। এইভাবে দুনিয়া যখন ফাঁপে ভরে যাবে, এমন সময় উদ্ভুত একটা পানি বাহির হবে। এইভাবে দুনিয়া যখন পাপে ভরে যাবে, এমন সময় উদ্ভুত একটা পানি বাহির হবে। সাফা নামে একটি পর্বত আছে, ওই পর্বতে ভূমিকম্প হবে এবং পর্বতটা পেটে যাবে। তার ভিতর থেকে একটা জানোয়ার বাহির হবে, ওই জানোয়ারের নাম হবে দাব্বাতুল আরস। তার লেজ থাকবে গরুর লেজের মতো, কান থাকবে হাতির কানের মতো, কথা বলবে মানুষের মতো। যেমন দুনিয়ার 7টি প্রাণীর সাথে তার অঙ্গ প্রত্যঙ্গর মিল থাকবে। তার মাথায় 12টা শিং থাকবে এবং এক হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, আরেক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। ওই জানোয়ারটা তীব্র গতিতে সমস্ত পৃথিবী ভ্রমণ করবে এবং তার হাত থেকে কেহ রেহাই পাবে না। পৃথিবীতে যত মানুষ থাকবে প্রত্যেক মানুষকে সে একটা চিহ্ন লাগিয়ে দিবে। ইমানদার ব্যক্তিদের কপালে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে একটা নুরানি চিহ্ন এঁকে দিবে। এই চিহ্ন দেওয়ার পর তাহার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আর বেঈমান ব্যক্তির নাকের উপর হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে কালো মোহর লাগিয়ে দিবে। এই মোহরের কারণে তাহার চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে। তখন 4-5 জন এখানে থাকলে কে ইমানদার আর কে বিমান সহজে চেনা যাবে। ওরে কে বিমান আর কে ইমানদার, কে বিমান আর কে ইমানদার দিবে চিহ্ন করি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে ভেতারি, কোনদিন জানি আসবে গেরে ভেতারি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে ভেতারি। ইমানদার আর বেঈমান যেদিন ছিন্ন করে দিবে, ওই দিন থেকে থোবার দরজা বন্ধ হয়ে যাবে। ইমানদার আর বেঈমান যেদিন ছিন্ন করে দিবে, ওই দিন থেকে থোবার দরজা বন্ধ হয়ে যাবে। পাপুণ্য যতই করো কোনো হিসাব নাই, কিয়ামতের আলামত তখন শুরু হবে ভাই। পাপুণ্য যতই করো কোনো হিসাব নাই, কিয়ামতের আলামত তখন শুরু হবে ভাই।
একটার পর একটা গজব আল্লাহ নাজিল করবে, ওই গজবে ধীরে ধীরে মানুষ মরতে থাকবে। একটার পর একটা গজব আল্লাহ নাজিল করবে, ওই গজবে ধীরে ধীরে মানুষ মরতে থাকবে। জানুয়ারটা যাওয়ার পরে কিয়ামত গাইবে, 120 বছর পরে দুনিয়া কিয়ামত হবে। জানুয়ারটা যাওয়ার পরে কিয়ামত গাইবে, 120 বছর পরে দুনিয়া কিয়ামত হবে। দাব্বাতুল আরস জানোয়ারটা যখন মানুষকে ওই চিহ্ন লাগিয়ে দিবে, তখন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন মানুষ যত পাপ পুণ্য করুক আর হিসাব হবে না। মাত্র কয়েকদিন ওই জানোয়ারটা পৃথিবীতে থাকবে, তারপরে উদাও হয়ে যাবে। ওই জানোয়ারটা যেদিন পৃথিবীতে আসবে, ঠিক ওই দিন থেকে 120 বছর পর এই দুনিয়া কিয়ামত হবে। ওরে কিয়ামতের কথা শুনে, কিয়ামতের কথা শুনে ভয়ে আমি মরি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি, কোনদিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি। জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত, রাত্র একটা হবে বাইরে না হবে প্রভাত। জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত, রাত্র একটা হবে বাইরে না হবে প্রভাত। ফুলের শিশু গুম হইতে জাগত হইয়া, অন্ধকার দেখিয়া তারা কাঁদিবে চিল্লায়া। ফুলের শিশু গুম হইতে জাগত হইয়া, অন্ধকার দেখিয়া তারা কাঁদিবে চিল্লায়া। পশু পঙ্খী গরু ছাগল যত জানোয়ার, পেটের হৃদয় চটপট করবে হাইতে আহার। পশু পঙ্খী গরু ছাগল যত জানোয়ার, পেটের হৃদয় চটপট করবে হাইতে আহার। সমস্ত পৃথিবীর মানুষ হাহাকার করিবে, দিনের আলোর জন্য মানুষ অস্থির হয়ে পড়বে। সমস্ত পৃথিবীর মানুষ হাহাকার করিবে, দিনের আলোর জন্য মানুষ অস্থির হয়ে পড়বে। 6-7 দিনের সমান বাইরে ওই রাত্রটা হবে, তাই দেখিয়া বয়ে মানুষ আল্লাহকে ডাকিবে। 6-7 দিনের সমান বাইরে ওই রাত্রটা হবে, তাই দেখিয়া বয়ে মানুষ আল্লাহকে ডাকিবে। তখন আর কাজে আসবে না, তখন আর কাজে আসবে না যতই পুণ্য করি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি, কোনদিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি, কোনদিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি। দাব্বাতুল আরস জানোয়ার চলে যাওয়ার কিছুদিন পর পৃথিবীর দক্ষিণ দিক থেকে একটা আরামদায়ক বাতাস আসবে। ওই বাতাসে নেককার বান্দারা একে একে সবাই মারা যাবে। তারপর হাবশাবাসীরা সমস্ত পৃথিবী শাসন করবে। পবিত্র কাবা ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে, হজ করা বন্ধ হয়ে যাবে। পবিত্র কুরআন মানুষও কাগজ থেকে মুছে যাবে। আল্লাহর বই ও পরকালের বই মানুষের অন্তর থেকে একেবারে উঠে যাবে। লজ্জা শরম বলতে আর কিছুই থাকবে না। মানুষে দিবালোকে রাস্তাঘাটে প্রকাশ্য নারী দর্শন করবে। ভয়াবহ ধ্বংসলীলা একের পর এক আসতে থাকবে। দুনিয়াতে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেহ থাকবে না। মানুষ আল্লাহকে একেবারে ভুলে যাবে। তখন সমস্ত পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে। একমাত্র সিরিয়ার লোকজন কিছু শান্তিতে বসবাস করবে। তখন যারা নরম মানুষ, ওই মানুষগুলো সিরিয়ার দিকে অগ্রসর হবে। এরই মাঝে দক্ষিণ দিক থেকে একটা আগুন উঠবে। ওরে এই আগুনের তাপে মানুষ, এই আগুনের তাপে মানুষ লাগবে দৌড়াদৌড়ি জগৎবাসী রে। কোনদিন জানি
জানি আসবে গেরে বেতারি কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে বেতারি আগুন মানুষকে বাইরে দূরাইতে থাকবে মানুষ দেখিলে আগুন পিছে পিছে যাবে এই আগুন মানুষকে বাইরে দৌড়াইতে থাকবে মানুষ দেখিলে আগুন পিছে পিছে যাবে এইভাবে দিন পার হয়ে রাত্র যখন হবে আল্লাহর ইশারায় আগুন শান্ত হয়ে যাবে এইভাবে দিন পার হয়ে রাত্র যখন হবে আল্লাহর ইশারায় আগুন শান্ত হয়ে যাবে রাত পুহায়া যখন বাহিরে প্রভাত হইবে সেই আগুনটা তখন বাইরে আবার জ্বলে উঠবে রাত পুহায়া যখন বাইরে প্রভাত হইবে সেই আগুনটা তখন বাইরে আবার জ্বলে উঠবে ওরে ওই আগুনের ভয়ে মানুষ ওই আগুনের ভয়ে মানুষ লাগবে দৌড়া দৌড়ি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে বেতারি কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে বেতারি এইরকম ভাবে সারাদিন আগুনে মানুষকে দৌড়াবে সন্ধ্যা হলে আগুন থেমে যাবে সারাদিন দৌড়াইয়া মানুষ ক্লান্ত হয়ে রাত্রে বিশ্রাম নেবে পরের দিন সকাল হতে না হতে আবার ওই আগুন মানুষকে দাওয়া করতে থাকবে এইভাবে দাওয়া করতে করতে পৃথিবীর সকল মানুষকে সিরিয়ায় নিয়ে একত্রিত করবে তারপর হঠাৎ করে আগুন উদাও হয়ে যাবে তখন মানুষ আবার যার যার বাড়িতে দেশে যাওয়া শুরু করবে ওরা কি আমাদের লক্ষণ এটা কি আমাদের লক্ষণ এটা শুনবেন ধৈর্য ধরি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে বেতারি কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে বেতারি তারপরে কয়েক বছর গুজারিয়া যাবে দিনের বেলা নারী পুরুষ জিনা করতে থাকবে তারপরে কয়েক বছর গুজারিয়া যাবে দিনের বেলা নারী পুরুষ জিনা করতে থাকবে এইভাবে কয়েক বছর আবার পার হইবে মুহররমের 10 তারিখ শুক্রবার যেদিন হবে এইভাবে কয়েক বছর আবার পার হইবে মুহররমের 10 তারিখ শুক্রবার যেদিন হবে মানুষের কানেতে একটা আওয়াজ শুনতে পাবে অতি আস্তে সেই আওয়াজটা প্রথমেই উঠিবে মানুষের কানেতে একটা আওয়াজ শুনতে পাবে অতি আস্তে সেই আওয়াজটা প্রথমেই উঠিবে সমস্ত পৃথিবীর মানুষ বলা বলি করবে ওই আওয়াজটা কইতে আইলো কিসের আওয়াজ হবে সমস্ত পৃথিবীর মানুষ বলা বলি করবে এই আওয়াজটা কইতে আইলো কিসের আওয়াজ হবে দিনে দিনে এই আওয়াজটা বড় হতে থাকবে সেই আওয়াজের ছুটে সেই আওয়াজে মেয়ে লোকের গর্ব নষ্ট হবে দিনে দিনে ওই আওয়াজটা বড় হতে থাকবে সেই আওয়াজে মেয়ে লোক
নষ্ট হবে। আওয়াজের ছুটে কলজা ফেটে মানুষ মরতে থাকবে, পৃথিবীর সমস্ত মাটি উলট পালট হবে। আওয়াজের ছুটে কলজা পেটে মানুষ মরতে থাকবে, পৃথিবীর সমস্ত মাটি উলট পালট হবে। পাহাড় পর্বত ভেঙ্গে ছুঁড়ে চুরমার হইবে, আওয়াজের ছুটে আকাশ ভেঙ্গে হান হান হয়ে যাবে। পাহাড় পর্বত ভেঙ্গে ছুঁড়ে চুরমার হইবে, আওয়াজের ছুটে আকাশ ভেঙ্গে হান হান হয়ে যাবে। ওরা ইসরাফিলের বাঁশি এটা, ইসরাফিলের বাঁশি এটা, পাইলাম হাদিস পড়ি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি, কোন দিন জানি আসবে গের বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, চাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি, কোন দিন জানি আসবে গের বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি। সমস্ত মানব জাতি যখন ধ্বংস হয়ে যাবে, তখন মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম শয়তানের জান কবজ করার জন্য অগ্রসর হবে। অবস্থা খারাপ দেখে আল্লাহর অভিশপ্ত শয়তান দৌড়াদৌড়ি শুরু করবে। তখন ফেরেশতারা শয়তানকে আগুনের লাঠি দিয়ে পিটানো শুরু করবে। শেষে অতি কষ্টে তার জান কবজ করা হবে। সমস্ত পৃথিবীর আদম সন্তান যতটুকু মৃত্যু যন্ত্রণা পেয়েছে, শয়তান একা তা ভোগ করতে হবে। ওরে আসমান জমিন ভেঙ্গে পড়বে, আসমান জমিন ভেঙ্গে পড়বে, হন্ড হন্ড করি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি, কোন দিন জানি আসবে গের বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, যাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি, কোন দিন জানি আসবে গের বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি। আকাশের তারাগুলো হসিয়া পড়িবে, চন্দ্র সূর্য হান হান হবে টুকরা হয়ে পড়বে। আকাশের তারাগুলো হসিয়া পড়িবে, চন্দ্র সূর্য হান হান হবে টুকরা হয়ে পড়বে। আসমান জমিন বলতে কিছু থাকবে না দুনিয়ায়, একমাত্র আটটা বস্তু বয়ে যাবে ভাই। আসমান জমিন বলতে কিছু থাকবে না দুনিয়ায়, একমাত্র আটটা বস্তু বয়ে যাবে ভাই। ইসরাফিলের সিঙ্গার আওয়াজ 6 মাস পর্যন্ত থাকবে। এই আওয়াজে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত কিছুই থাকবে না, একমাত্র 8টা জিনিস থাকবে। যেমন আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দুজক ও ইসরাফিলের সিঙ্গার। সর্বশেষে আল্লাহ পাক আজরাইলকে বলবেন, হে মালিকুল মউত, তোমার জান তুমি কবজ করো। কথা শুনে আজরাইল মনে মনে কষ্ট পাবে, তবু আল্লাহর হুকুমে তার বাম হাত দিয়ে তার নিজের জান নিজে কবজ করবে। ওরে হারুনে কই কোন দিন জানি, হারুনে কই কোন দিন জানি আসবে সমন্দারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি, কোন দিন জানি আসবে গের বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, যাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি, কোন দিন জানি আসবে গের বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গের বেতারি। ওরে হারুনে কই কোন দিন জানি, কোন দিন জানি আসবে সমন্দারি।
জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎ সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি অন্ধ মোহাম্মদ আনোয়ার হোসেন হযরতের বিল্লালের কাহিনী আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আহা আশেক সারা মাশেক মিলে না পাগল দিওয়ানা আশেক সারা মাশেক মিলে না আশেক ছিল হযরত ওয়াজ করুনি নবীর দানদার শহীদের কবর শুনি নিজের মুখের 32 দাঁত একটাও রাখে না আশেক ছিল হযরত বিল্লাল ওই আশেকে থাকতো নবী হাল গো এই আশেকার ভাবে মিলবে না ওই আশেকের দিওয়ানা আশেক ছাড়া এই দুনিয়ায় মাশেক মিলতো না আরে তাও আরেকটি তাবি আব্দুল্লাহ নবীর নামটি পায় নবীর কর্মায় একিন করছে রে দারুন আব্দুল্লাহ আরে মণ্ডপ ঘরে পূজা করতে আব্দুল্লাহ যাইতো না হাফসি রাজা ডাইকা একদিন গো করিলেন বয়র্ণনা হাফসি রাজার মুল্লুকে ছিল হযরত বিল্লালের কবর আব্দুল্লাহ তার নাম ছিল সর্বপ্রথম শুনেন সেই খবর তাও একটু তাবি আব্দুল নবীর নামটি পায় সেই নূর নবীদের কর্মায় একিন করছে রে দারুন আব্দুল্লাহ নবীর পাঞ্জেগানায় আব্দুল্লাহ বাসী কি আলোয় আছে জঙ্গলে জঙ্গলে থাইকা নবীর পাঞ্জেগানায় আব্দুল্লাহ শিকি আলোয় আছে আরে মণ্ডপ ঘরে পূজা করতে আব্দুল্লাহ যাইতো না হাবশি রাজা ডাইকা তারে করিলেন বর্ণনা শোনো শোনো আব্দুল আমি তোমারই জানাই মণ্ডপ ঘরে কেন রে তুমি আব্দুল পূজা করো নাই জলদি করে মণ্ডপ ঘরে তুমি পূজা করো চাই আব্দুল্লাহ কান দিয়া কয় হাবশি রাজার ঠাই শুনেন শুনেন রাজা কই আমি আপনারে দেই কয়া মণ্ডপ ঘরে পূজা করা বাদশাহ গই আমি দিয়াছি ছায়ারিয়া নবীর কর্মায় একিন করছি আর পূজা করতাম নাই আপনার মনে চাইলে মারতে পারেন নবীর কলেমা ছাড়া তাই আম নাই হাবশি রাজা ডাইকা কয় আব্দুলের ওঠায় আই পূজা করলে বকশিশ সোনাম দিব আমি আব্দুল তোমায় সর্বদায় আব্দুল কান দিয়া কয় হাবশি রাজার ঠাই আপনার মনে চাইলে মারতে পারেন নবীর কলেমা ছাড়া তাই আম নাই কথা শুনে হাবশি রাজা হুকুম দিয়া যায় শোনো শোনো লোকজন আমি তোমারই জানাই এই বাঞ্চুতকে শাস্তি দাও তার জীবন রাইখো না গাছের সঙ্গে পেরাক দিয়া তারে মারো রে কি না কথা শুনে লোকজন তখন কোন কাম করে যায় আব্দুল্লাহকে ধরে তখন নিল গাছতলাতে গিয়ে তারে কোন কামও করিল হাত পাও তারে রশি দিয়া বান্ধিয়া ফেলিল আরে এমন মার মারতেছে বাইরে দারুন আব্দুল্লাহ মার খায় আব্দুল্লাহ তখন ধরে তাহার পায় কই মাইরো না ভাই তোমার মিনতি জানাই তোমার মনে চাইলে মারতে পারো নবীর কলেমা ছাড়া তাই আম নাই আব্দুল্লাহর গায়ে রক্ত সোয়াই সোয়াই মাটিত পইরা যায় আব্দুল্লাহ কান্তাছে তারে দুষ্টুরা সবাই মার খায় আব্দুল্লাহ যে পড়তে থাকে ও সে নবীর কলেমা রে আশেকের দিওয়ানা আশেক সারা এই দুনিয়ায় মাশেক মিলতো না আরে মার খাইয়া পড়ছে রে আব্দুল নবীর কলেমা এমন মার মারতেছে বাইরে দুষ্টুরা তারে সারে না তারপরে তে কি করিল দুষ্টুরা সবাই পেরাক মারার জন্য ভাই তৈয়ার হইয়া যায় তাই দেখি আব্দুল্লাহ ভাই উঠিল কান্দিয়া সেদিন হযরত আবু বকর সিদ্দিক গেছে রে শিকারে চলিয়া হযরত সিদ্দিক আব্দুল্লাহর কান্নন শুনতে পাইয়া কোন কাম করিল এক কদম দুই কদম করে হাইটা সেই জায়গায় আসিল লোকজনকে ডাইকা বলছে সিদ্দিকের ওঠাই কি কারণে মারছো তারে ওরে প্রাণের ভাই
লোকজনে ডাইকা বলছে সিদ্দিকের ওঠাই কে বলে মোহাম্মদ নবী জন্ম নিছে আরে আছে রে মক্কায় মক্কায় থেকে গিয়া হিজরত করছে সোনার মদিনায় এই নূর নবীদের কলমায় ইয়াকিন করছে রে দারুন আব্দুল্লাহ এর লাগি আমার সিতারে অন্য কথা নাই সিদ্দিকে শুনিয়া কয় ভাই তোমরা একে আর মারিও না সিদ্দিকে কয় লোকজনের তোরে ভাই আমি তোমার কাছে করে যাই বর্ণনা তোমরা এই গোলামটাই আমার কাছে রে বিক্রি করো না লোকজন ইয়াটুয়া কয় সিদ্দিকের ওঠাই কত টাকা মূল্য দিবা বলো ছায়ামাই সিদ্দিকে শুনিয়া কয় করে বর্ণনা আমার কাছে টাকা পয়সা রে কিছুই পাইতায় না আমার মাথার পাগড়ি রাইখা তারে আমার মাথার পাগড়ি রাইখা তারে গো তোমরা বিক্রি করো না রে আশেকের দিওয়ানা আশেক সারা এই দুনিয়ায় মাশেক মিলতো মনুরে হযরত আবু বকর সিদ্দিকের মাথার পাগড়ি সুন্দর দেইকা ভাই আব্দুল্লাহকে বিক্রি তারা করলো ওই জায়গায় আব্দুলকে লইয়া সিদ্দিক গেলেন মদিনায় মদিনাতে গিয়া নবীর কাছে সালাম ও জানাই কয় শুনেন শুনেন ওরে আমার নবী মোস্তফাই আপনার কলেমা শরীফ একিন করে এই আব্দুল্লাহর জীবন চইলা যায় আমার মাথার পাগড়ি দিয়া তারে কিনে আনলাম যাই দোয়া করে নগো আমার নবী মোস্তফাই কথা শুনিল আমার যখন নবী মোস্তফায় হাত বুলাইয়া দিয়েছেন তখন রে আব্দুল্লাহ রোগায় মুখের লব দিয়া নবী মালিশ কইরাছে আল্লাহর কুদরতে শাম আব্দুল্লাহ ধীরে ধীরে সুস্থ হইয়াছে নবীর আশেক হইয়া আব্দুল্লাহ রইলেন মদিনায় এইভাবে ভাই কিছুদিন যখন গত হইয়া যায় কথা শুনে বলতে আসছেন আমার আলিম নবী মরতো যায় আরে কথা শুনে বলছেন আমার নবী মোস্তফাই কয় আব্দুল রে তুমি আমার কেমন আশেক হইলা তোমায় চিনতে পারলাম না কাল ফজরে আযান দিবে তুমি মসজিদে মিনারায় ওরে আযান দিতে উঠলো আব্দুল মসজিদে মিনারায় এমন ভাবে আযান সেই দিন দিছেন আব্দুল্লাহ এমন ভাবে আযান সেই দিন দিছেন আব্দুল্লাহ আযান শুইনা নবী আমারে বেহুশ হইয়া যায় খুশি আইসা দিনে নবী কোন কাম করিল আব্দুল্লাহকে জড়াইয়া তখন বুকেতে ধরিল তার সাহাবাগণকে ডাইকা নবী করছে বর্ণনা আজ হইতে তোমরা তারে কে আব্দুল ডাইকো না আমি হযরত বিল্লাল বইলা টাইটেল আমি হযরত বিল্লাল বইলা টাইটেল গো তারে দিলাম মদিনা ও আশেকের দিওয়ানা আশেক সারা এই দুনিয়ায় মাশেক মিলতো কিছুদিন যখন গত হইয়া যায় আল্লাহ পাকের লীলা কারো রে বুঝার শক্তি নাই জিবরাইলকে ডাইকা একদিন বলছে মালিক সাই জলদি কইরা যাও জিবরাইল সোনার মদিনায় শোনো শোনো ও জিবরাইল লও আমার সালাম আমার দোস্তের কাছে পৌঁছাইও গো আমার এই কালাম আমার দোস্তের বিল্লাল গো জিবরাইল সারবে দুনিয়ায় আয়ুরে দিকে বিল্লালের সব গিয়াছে ফুরায় সাদিন মাত্র হায়াত আছে কইও দোস্তের ঠাই এই যে সাদিন পরে বিলাল মারা যাবে গো রাত্রি 12টায় সকল ফরজ আদায় করছে বিলাল বাকি রাখে নাই বিয়ার ফরজ হযরত বিলাল গো আদায় করে নাই বিয়া না করিয়া যদি আমার দোস্তের বিল্লাল মারা যায় এক ফরজের লাইগা দুজকের আগুনেতে বিল্লাল জ্বলবে সর্বদাই সাদিনের ভিতরে বিলালের জন্য বিয়া দেই করাইয়া এই কথাটি আমার দোস্তের কাছে কইও রে বুঝাইয়া কথা শুনে জিবরাইল গেলেন সোনার মদিনায় নবীর কাছে গিয়া খুদাকে সালামও জানায় আরে নবীর কাছে গিয়া খুদার সালামও জানাই কই শুনেন শুনেন হুজুর গো আমি আপনার এই জানাই আপনার বিলাল গো সারবে হুজুর এই না দুনিয়ায় আয়ুরে দিকে বিলালের সব গিয়াছে ফুরাই আরে সাদিন পরে রাত 12টায় হযরত বিলাল যাইবে মরিয়া এই কথাই আল্লাহ পাক আমায় দিছে রে বলিয়া
সকল ফরজ আদায় করছে, বাকি রাখি নাই। বিয়ার ফরজ হযরত বিলাল গো আদায় করে নাই। বিয়া না করিয়া যদি আপনার বিল্লাল মারা যায়, এক ফরজের লাইগা দুজকের আগুনেতে বিল্লাল জ্বলবে সর্বদাই। 7 দিনের ভিতরে বিল্লালের বিয়া দেন করাইয়া আল্লাহ পাকে এই কথাটি গো দিছে রে বলিয়া। কথা শুনে জিবরাইল তখন আরশে চইলা যায়। কথা শুনে কানতে আছে আমার নবী মুস্তাফা। কথা শুনে কাঁদতে আছে আমার নবী মুস্তাফা। সেদিন ওই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল হযরত আলী মুর্তজায়। নবীর কান্দন শুনে হযরত আলী মুর্তজায় 1 কদম 2 কদম করে হাইটা আইলেন এই জায়গায়। কয় কি কারণে কান্দেন হুজুর, আপনি আমায় বলেন না কে ভাই এত দুঃখ দিছে, আমি জানতে চাই। আমার জুলফিকার মারিয়া তাহার গো জীবন রাখবো নাই। কথা শুনে বলছেন আমার নবী দিওয়ানা, আরে গো তুমি আমার মনের বেদ বুঝতে পারলা না। এই দুনিয়ার মানুষে আমায় দুঃখ দিবে না, যেই দুঃখ দিয়াছে রে আমায় পাকে রব্বানা। আমার বিলাল গোয়ালি ছাড়বে দুনিয়ায়, আয়ুরে দিকে বিলালের সব গিয়াছে ফুরাই। 7 দিন পরে বিলাল মারা যাবে রাত্রি 12টায়। সকল ফরজ আদায় করছে বিলাল, বাকি রাখে নাই। বিয়ার ফরজ হযরত বিলাল আদায় করে নাই। আরে বিয়া না করিয়া যদি আমার বিল্লাল মারা যায়, এক ফরজের লাইগা দুজকের আগুনেতে হযরত বিলাল জ্বলবে সর্বদাই। 7 দিনের জন্য বিলালের বিয়ার মাইয়া কোথায় পায়, এর লাগিয়া কাঁদছে আলী আমার অন্য দুঃখ নাই। কথা শুনে বলছেন আমার আলী মুর্তজায়, শুনেন শুনেন হুজুর গো আমি আপনারে জানাই, একটা মায়ার লাগায় আপনি চিন্তা করবেন না। এই কথাতেই আপনার কাছে গো করেই বর্ণনা। একশের শক্তি আল্লাহ পাকে দান করছে আমারে, কত সুন্দর সুন্দর মায়া হাইটায় যায় নবী গো আমার ঘরের দরজায় দিয়ে। আমি জোর করিয়া যদি কারো মায়া ধইরা রাখি যায়, কার বাপের সাধ্য আছে, কার বাপের সাধ্য আছে মায়া কাইরা লইয়া যায় রে আশেকের দিওয়ানা। আশেক সারা এই দুনিয়ায় আশেক মিলতো না। মনুরে ওই কথাটা হযরত আলী বলে বাইর হইয়া যায়। আলীর আগে মকরম শয়তান চইলা গেলেন হায়। আলী কয় 2 দিনের ভিতরে মায়া আয়না দেব হুজুর, চিন্তা করবেন না। কথা শুনে বলছেন আমার নবী দিওয়ানা, শক্তির বড়াই তুমি আদরে, শক্তির বড়াই তুমি যেন আলী তুমি কইরো না। জোর করিয়া কারো মায়া তুমি আইনো না, জোর করিয়া মায়া যদি আনবে মদিনায়, ওই মায়া বিল্লালের জন্য বাই যায় ধইবে না। আসল কথা লোকের কাছে কইও রে বুঝাইয়া, যদি কেউ মায়া দেয় ওই মায়াকে আইনো তুমি মদিনায় চলিয়া। আলী কয় 2 দিনের ভিতরে মায়া হাজির করবো হুজুর, আপনার চিন্তার দরকার নাই। ওই কথা বলে হযরত আলী বাইর হইয়া যায়। আলীর আগে মকরম শয়তান চইলা গেলেন হায়। জুবাই একটা গায়ে দিয়া গো লোকজনকে বোঝায়, শোনো শোনো লোকজন আমি তোমারে জানাই, হযরত বিলাল করবে বিয়া সোনার মদিনায়। 7 দিন মাত্র হায়াত আছে কইছে মালিক সাই, 7 দিন লাগিয়া বিল্লালের সঙ্গে মায়া চাই, তোমরা কেউ বিয়া দিও না। কথা বলে লোকের কাছে তাইগা শয়তান গায়েব হইয়া যায়। পিছন হইতে হযরত আলী রে আসিয়া দাঁড়ায়, কয় শোনো শোনো লোকজন আমি তোমারই জানাই, হযরত বিলাল করবে বিয়া সোনার মদিনায়, দিবা নাকি মাইয়া কেহ বলো ছায়া আমারে। কথা শুনে লোকজন সবাই কলকলাইয়া হাসে, কয় দিব দিব মাইয়া দিব, দেরি করব না, বিলালের মতো জামাই আর দুনিয়ায় মিলবে না। এই কথা বলিয়া লোকজন হাসে কলকলায়। কথা শুনে বলতে আছেন আলী মুর্তজায়, শোনো শোনো ভাইজান আমি করে বর্ণনা, অত খুশি যেন ভাই তোমরা হইও না। আসল কথা শুনলে মায়া কেউ দিবে, তোমরা দিবে না। লোকজন কই আরে হযরত আলীর ঠাই, হযরত বিলালের কি গোপন কথাই আমরা জানতে চাই। কথা শুনে কান্দা বলছেন আলী মুর্তজায়, হযরত বিলাল করবে বিয়া গো সোনার মদিনায়। 7 দিন মাত্র হায়াত আছে কইছে মুস্তাফায়, 7 দিন পরে বিলাল মারা যাবে গো রাত্রি 12টায়, দিবা নাকি মাইয়া কেহ বলো চাই আমায়। কথা শুনে লোকজন সবাই বেজার হইয়া যায়। লোকজন ইয়াটিয়া কয় তখন হযরত আলী মুর্তজায়, এর কথার লাগাই আইছাও তুমি এই না যায় গায়, যে কথা বইলাছ আলী আর বলিও নাই, যেখান থেকে আইছাও আলী ফিরা যাও তো থায়।
কথা বলিয়া আলী বেজার হইয়া চলিয়া গেলেন। তারপরে তে কি হইল ভাই লক্ষ্য করে সবাই শুনিবেন। হযরত বিলাল করবে বিয়া সোনার মদিনায়, 750 মাইয়া মানুষ ভাই খবর পাইয়া যায়, 750 মাইয়া মানুষ সংবাদ পাইয়া যায়। মনের মতো শাসিঙ্গার করে তারা সবাই মিলে গেল সোনার মদিনায়। মদিনাতে গিয়া নবীকে সালামও জানায়, কয় শুনেন শুনেন ওরে আমার নবী মোস্তফায়, কোথায় আপনার হযরত বিলাল বিয়ার কলেমা দেন পড়াই, বিয়া বসতে আসলাম আমরা সোনার মদিনায়। আরে কথা শুনে বলছেন আমার নবী দিওয়ানা, আসল কথা শুনলে মাগো বিলালের সঙ্গে কেউ বিয়া বসবে না। 7 দিন মাত্র হায়াত আছে বিলালের, কইছে মালিক সাই, 7 দিন পরে বিলাল মারা যাবে রাত্রি 12টায়। ওই কথাটি 750 মাইয়া যখন শুনতে পায়, কথা শুনে সবাই মিলে বেজার হইয়া যায়। কয় 2-4 দিনের লাগা বিয়া বসতে আমরা আসি নাই। কথা শুনে যার যার বাড়ির দিকে রওনা হইয়া তারা চলে যায়। ওই কথা যে তাই দেখিয়া চিন্তায় পড়লো আমার নবী মোস্তফায়, দুজকেতে জ্বলবে মনে হয় বিল্লাল আমি করি কোন পায়। এই যে হযরত আলীর কথা কিছু শোনেন মন দিয়া, একে একে 6 দিন বিল্লালের গত গেল হইয়া। একদিন মাত্র হায়াত আছে আর এই না দুনিয়ার মাজারে, 6 দিন গত হইয়া গেল মাইয়া কোথাও নাহি পায়। আরে 6 দিন পরে হযরত আলী কি করিলেন ভাই, সানদেশের জঙ্গল দিয়া হাইটা চইলা যায়। আরে 7 দিনের দিন সানদেশের জঙ্গল দিয়ে হাইটা যাইতেছে আলী মরতো যায়, কয়েক কদম যায় এবার নজর করে চাই, দেখে সাত সুরদের মতরে একটা মাইয়া দেখা যায়। আরে মায়া দেখে হযরত আলী করেন বর্ণনা, কাহার মায়া তুমি একা একা বন মাঝে হইছো রোয়ানা। আরে মায়া কথা শুনে তখন করছে বর্ণনা, তুমি নবীর জামাই হযরত আলী মর্তদায় জঙ্গলাতে আইসা বুঝি আমায় চিনলায়ানা। এই যে শামকাটুরিয়ার মাইয়া আমি তোমারে জানাই, আমার নামটি রাবেয়া গোতাও কইয়া যাই। আমার বাবা গরিব মানুষ এই জঙ্গলে কাঠ কাটিয়া খায়, আমার বাবা বুড়া মানুষ কাঠের বোঝা লইতে পারে না মাথায়। বাবার কাঠের বোঝা আগায়া লইতে, বাবার কাঠের বোঝা আগায়া লইতে রে আলী আমি বনে রওয়ানা রে। আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় আশেক মিলতো না। মনুরে রাবিয়াকে ডাইকে বলছেন আলী মরতো যাই, শোনো শোনো মারাবে তোমারে জানাই, তোমার বাবা কোথায় গেছে ডাইকা দাও না হাই। কথা শুনে ডাকতে আছে সতী রাবিয়াই, শুনেন শুনেন পানের আব্বা গো আপনার এই জানাই, আপনারে যে ডাকতে আছে নবীর জামাই হযরত আলী মরতো যায়। হযরত আলীর নাম শুনে কাটুরি কাঁপে থর থরাই, না জানি কি অপরাধ আমি আজকে করছি আলী ঠাই। আমার এখানে বান্দা নিতে আইছে জঙ্গলায়, না জানি তার গাছ কাটিলাম কিছুই বুঝলাম নাই। কথা শুনে বলতে আছেন আলী মরতো যায়, ডরাইও না কাঠুরিয়া ভাই, আমি শুভ সংবাদ লইয়া আইছি রে এই জঙ্গলায়। আরে হযরত বিলাল করবে বিয়ারে মদিনার মাজারে, তোমার মায়া দিবে না কি বলো ছায়া মারে। কথা শুনে কাটুরিয়া হাসে খলখলাই, দিব মায়া দিব গো দেরির দরকার নাই। বিলালের মতো জামায়া দুনিয়ায় মিলবে না, বিলালের সঙ্গে বিয়ে দেব আর দেরি করব না। এই বলিয়া কাটুরিয়া গো হাসিতে লাগিল, তাই দেখিয়া হযরত আলী গো বলিতে লাগিল, অত খুশি হইও না রে কাঠুরিয়া ভাই, আসল কথা শুনলে বোধহয় কেউ মাইয়া দিবে নাই। 7 দিন মাত্র হায়াত ছিল বিলালের, কইছিল মোস্তফাই, আজকে মায়া খুঁজতে খুঁজতে 7 দিন আজকে আমার গত হইয়া যায়। আজকে বিলাল মারা যাবে রাত্রি 12টায়, দিবা নাকি মাইয়া কেহ রে বলো ছায়া মায়ায়। আরে কথা শুনে কাঠুরিয়া বলছে, ওরে হযরত আলী মরতো যায়, এই সম্বাদ লইয়া আইছিলা নাকি তুমি এই না জঙ্গলায়। 2-4 ঘন্টা লাইগা মাইয়া দিতে আমি রাজি নাই, কানসানারে মেয়েকে বাপ হইয়া আমি করতে রাজি নাই। যেখান থেকে আইসা আলী ফিরা যাও তো থাই, এইসব কথাই আমাদের কাছে আর বলার দরকার নাই। দুইজনা ভাই বেজার হইয়া দুই দিকে তে যায়, এই দিকে দূর হইতে সব তামাশা দেখছে রে বিবি রাবে। রাবিয়া কান্দা কয়, আব্বা গো আমি আপনার এই জানাই, কি সম্বাদ লইয়া আইছিল আলী এই না জঙ্গলায়। আরে কিবা কথাবার্তা বাবা কইল আপনার সাথে, প্রথম দেখলাম হাসলা দুইজন হইয়া খুশি
হইতে। তারপর কেন বাবা আপনি বেজার হইয়া গেলেন আমি জানতে চাই। আরে তারপর কেন বাবা বেজার হইলেন আমি জানতে চাই। কথা শুনে বলতে আছেন কাঠুরিয়া ভাই হযরত বিলাল করবে বিয়া মদিনার মাজারে। এই কথা শুনিয়া খুশি মাগো আমি হইলাম অন্তরে। আরে হযরত বিলাল করবে বিয়া মদিনার মাজারে, এই কথা শুনে খুশি মাগো হইলাম অন্তরে। তার মরণ সংবাদ যখন বুঝাইয়া কইল আমায় আজকে বলে হযরত বিলাল মারা যাবে রাত্রি 12টায়, ওই কারণে বিয়া দিতে মাগো আমি রাজি তো হই নাই। আরে বুক বাসায়া কানতে আছে বিবি রাবেয়ায়, ওই কথা শুনে কানতে আছে আরে সতী রাবেয়ায়। আবা গো কি করলেন গো আব্বা আপনি করলেন কি আমায়? আরে বিলালের সঙ্গে কেন আব্বা আমায় বিয়া দিলেন না? বিলালের মতো স্বামী আর দুনিয়ায় মিলবে না। ওরে 1 ঘন্টা আরে 2-4 ঘন্টা যদিও না হয় আব্বা 1 ঘন্টা যদি আমি বিলালের খেদমত করতে পারি, আমার বিনা হিসাবে আব্বা গো বিনা হিসাবে 14 পুরুষ আমি বেহেশতে নিতে পারি। আরে বিলালের সঙ্গে আমায় যেন বিয়া পড়াইয়া হযরত আলী কোথায় গেছে আনেন ডাকিয়া। কথা শুনে কাঠুরিয়া যায় হযরত আলীর তালাশে। আলী আরে কাঠুরিয়ার আসতে দেই দেখা কি করেছেন রাবেয়ায় একা একা নিজের ইচ্ছায় চইলা গেছে রে সোনার মদিনায়। আরে নবীর কাছে গায়ে যাইয়া সতী সালাম ও জানায়, কয় শোনেন ওরে আমার নবী মোস্তফাই কোথায় আপনার হযরত বিলাল বিয়ার কলমা দেন পড়াই। কথা শুনে বলছেন আমার আলিম আরে নবী মোস্তফাই শোনো মাগো আমি করে যাই বর্ণনা, জোর করিয়া যদি তোমায় হযরত আলী আইনা থাকে তোমার বিয়ে হবে না। আরে রাবিয়া কান্দা কয় নবী গো আমি আপনার এই জানাই বিশ্বাস করেন জোর করিয়া হযরত আলী আমায় আনি নাই। আমি নিজের ইচ্ছায় লইব স্বামী, আমি নিজের ইচ্ছায় লইব স্বামী, কারো বাধা মানতাম না রে আশেকের দিওয়ানা। আশেক ছাড়া এই দুনিয়ায় আশেক মিলত না। মনুরে তখন বেলা 4টা বাজে ওরে প্রাণের ভাই কথা শুনে দিনে নবী খুশি হইয়া যায়। আল্লাহর কাছে হাজার শুকর নবী করিলেন আদায়। কয়াজ হইতে মুক্তি পাইল দুজক থেকে আমার হযরত বিলাল যায়। তখন বেলা 4টা বাজে ওরে প্রাণের ভাই রাবিয়ার সঙ্গে বিলালের বিয়ার কলেমা দিলেন গো পড়াই। আরে নবী আমার হযরত বিলাল কে রে কইতাছে ডাকিয়া, বিবি লইয়া আপন ঘরে তুমি যাও না রে চলিয়া, দুইজনারে মনের বাঞ্ছা লও না রে পুরাইয়া, রাত 12টায় যাইবা তুমি বিলাল দুনিয়ায় ছাড়িয়া। আরে কান্দিতে বিলাল আপন ঘরে যায়, পিছে যাইতে আছে কানতে কানতে সতী নারী বিবি রাবেয়ায়। দুই জায়গায় থাকিয়া তারা কানছে দুইজনাই, কারো কাছে কারো দুঃখ কেহ ভাই প্রকাশ করে না। অবশেষে লজ্জা শরম ত্যাগ করিয়া বিবি রাবেয়ায় আস্তে ধীরে চইলা গেল স্বামীর বিছানায়। বিলালের হাত ধরিয়া বিবি কান্দিয়া জানায় স্বামী গো আজকে বেলা 4টা বাজে আমার শাদী হইয়া যায়, আপনি বলে মারা যাবেন রাত্রি 12টায়, আর কয়েক ঘন্টা হায়াত বাকি রয়েছে আপনার এই না দুনিয়ায়। এখন কি খেদমত করতে পারে স্বামী আমি জানতে চাই। বিনে খেদমতে যদি স্বামী আমি থাইকা যাই আল্লাহর কাছে দোষী হইব রে হিসাবের বেলায়। হযরত বিলাল কান্দা বলে ও বিবি আমি তোমার এই জানাই এই দুনিয়ায় কোনো আমার আশা পূরতে বাকি নাই। একটি আশা রইল বিবি মনে তোমারে জানাই আমি তোমার হাতের খানা কিছু খাইতে পারি নাই। আরে পারো যদি কিছু খানা খাইতে দেও আমায়, এই খানার সওয়াব পাইবা তুমি একদিন হাসরের বেলায়। আরে রাবিয়া সাইয়া দেখি বিলালের ঘরে কিছু নাই, হযরত আলীর ঘরে 1 পোয়া আটা পাইয়াছিলেন সবাতে জানায়। আটা লইয়া সতী নারী কুণ্ঠম করিল, আরে কোথায় পাবে পানি তখন ভাবিতে লাগিল, দরজায় বসিয়া রাবিয়া কুণ্ঠম করিল। আরে চোখের পানিতে রাবিয়ার বুক বাসিয়া গেল, রাবিয়া তখন কান্দা বুক বাসায় কি করিব কোথায় যাইব আপে মালিক সাই। আরে কান্দিতে রাবিয়ার চোখের পানিতে হাতের আটা যাই ভিজিয়া, তাই দিয়া 7খানা রুটি তখন লইল বানাইয়া। রুটি লইয়া সতী নারী কোন কাম করিল, বিলালের সামনে এনে হাজির করিল। আরে রুটি দেখা হযরত বিলাল খুশি হইয়া যায়, 4টা রুটি হযরত বিলাল খুশি মনে খায়, 3টা রুটি রাইখা দিল বিবিরও লাগিয়া, কয় 3টা রুটি খাইও তুমি বিবি দুনিয়ায় থাকিয়া। ওরে রুটি খায়া
তিনটা রুটি খাইও তুমি দুনিয়ায় করে যাই বর্ণনা, রুটি খাইয়া মাফ করিও আমার মোহরওয়ানা। আরে শোনো শোনো বিবি, তোমার কাছে করে যাই বর্ণনা, আমায় তাড়াতাড়ি শুয়াইয়া দাও বিবি, দেরি কইরো না। তোমার কাছে একটি কথা করে যাই বর্ণনা, রাত 12টার আগে যেন আমায় আর ডাকিও না। আরে স্বামী বিল্লালকে শোয়া দিয়া রাবিয়া কোন কাম করিল, দরজায় আসিয়া তখন কান্দিতে লাগিল। শুনে শুনে ওরে আমার আপে মালিক সাই, এই তিনটা রুটি এখন আমি কোন পরানে খাই? মরণকালে স্বামী যদি আমার কিছু খাইতে চাই, কি খাইতে দিব আমার ঘরে কিছু নাই। খাইব না রুটি এই না দুনিয়ায়, অঞ্চলেতে তিনটা রুটি বান্ধা রাখলো সতীরা বেয়াই। কয় আজকে বেলা 4টা বাজে আমার শাদী হইয়াছে, রাত 12টা স্বামী আমার যাবে রে মোরে, কাল ফজরে কাঞ্চা নারী বলবে লোকে মোরে। কথা বলিয়া রাবিয়া কান্দা বুক বাসায়, আল্লাহর নামে এক হাঁক মারি লই এসে রাবিয়ার ঘরের দরজায় এক দারুণ ফকির আয়। ফকির বেটা বলে বাড়িতে কেউ আসনে মা গো, জবাব দেও আমায়, আজকে 7 দিন যাবত অনাহারে আমার খানা মিলে নাই, পারো যদি কিছু খানা খাইতে দেও আমায়। আরে তাই দেখি আর রাবিয়া মনে মনে পড়িল চিন্তায়, আছে মাত্র 3টা রুটি, ওই আল্লাহ কেমনে মিথ্যা কথায় আমি বইলা যাই, আল্লাহর কাছে দোষী হব আল্লাহ হিসাবের বেলায়। এদিকে যদি 3টা রুটি আবার দিব ফকিরাই, মরণকালে স্বামীকে যে কি খাইতে দেব আমার ঘরে কিছু নাই, কি খাইতে দিব আমার ঘরে কিছু নাই, কি করিব কোথায় যাইব তুমি বলো মালিক সাই। অবশেষে চিন্তা করিয়া রাবিয়া কোন কাম করিল, ফকিরকে ডাইকা ডাইকা বলিতে লাগিল, খাইব না রে রুটি আমি এই না দুনিয়ায়, স্বামীর লাইগা রাখবো না রুটি দিব ফকিরায়। ফকিরকে ডাইকা বলছে বিবি রাবে আয়, 3টা রুটি আছে নাকি মাগো? বাবা তুমি লিবা না কি বলো চাইয়া আমায়? ফকির বেটা কয় শোনো মা, তোমার এই জানাই 3টা রুটি হইলে সারবে আমার, বেশির দরকার আর নাই। মনুরে ওই কথা বলে সতী নারী কোন কাম করিল, 3টা রুটি ফকিরের হাতে তখন তুলে দিল। ফকির বেটা রুটি লইয়া হাইটা চইলা যায়, কয়েক কদম যায় এবার নজর করে চাই, দেখে রাবিয়ার চোখের পানিতে রে বুক ভাসিয়া যায়। তাই দেখিয়া ফকির বেটা ফিরিয়া আসিল, রাবিয়ার হাতে রুটি 3খানা আবার তুলে দিল। কয় শোনো শোনো মাগো, আমি করে যাই বর্ণনা, আমায় বুঝি রুটি দিয়া তুমি করছো কান্দো না, তোমার রুটি লিব না গো মা, তোমার এই জানা নাই। রাবিয়া কয় ওরে ফকির তুই বুঝি আমার দুঃখ বুঝলি না, আমার দুঃখে কান্দি রে আমি, আমার দুঃখে কান্দি আমি, রুটির লাইগনা রে আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় মাসিল। জানাই তুমি হলে মাইয়া মানুষ, কিসের দুঃখ এই না দুনিয়ায়। রাবিয়া কয় ফকির বেটা আজকে বেলা 4টা বাজে আমার শাদী হইয়াছে, পঞ্চ বলে শাদী কইরা স্বামী আমার ঘরে আইনাছে, আল্লাহর হুকুমে রাত 12টায় স্বামী যাবে মোরে, কাল ফজরে কাঞ্চা নারী বলবে লক্ষ্মী মোরে। সতী নারীর কোনদিন পুরাণেতে প্রমাণ আছে, হাইরে পাখির বানা, সতী নারীর কোনদিন বলে রে পতি মরে না, আজকে সতীর পতি মরে, আজকে সতীর পতি মরে, আমি বিচার পাইলাম না রে আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় আমি তোমারে জানাই, আগে যদি জানতাম মা তোমার খানা লইতাম নাই, এই দুঃখের কথা শুনে আমি কেমনে বিদায় হইয়া যাই, জলদি করে সারো দরজা মাগো, দেরির দরকার নাই। এমন ভাবে লাফ মারিয়া বইছে পাগলা ঘরের দরজায়, মানুষ যাওয়া তো দূরে থাকে, একটু হাওয়া যাওয়ার লাগা পাগলা ছিদ্র রাখে নাই। আরে মুখি তো দিল না রুটি দাঁড়ানো ফকিরে, 3টা রুটি হাতের মধ্যে লারা সারা করে। এইভাবে কিছুক্ষণ যখন ভাই গত হইয়া যায়, আজরাইল সেই আসমানে জমিনে খাড়া হইল তার ঘরের দরজায়। আরে আজরাইলে
চাইয়া দেখে ঘরের দরজার মাঝে এক ফকির বেটা বৈশাই আছে রে, রুটি 3টা হাতে। আজরাইল তখন কি করিলে শুনেন প্রাণের ভাই, 1 ডাক 2 ডাক 3 ডাক যখন মাইরা যায়, আজরাইল কয় কেবা বইছো দরজার মাঝে, একটু দরজা ছাড়ো ভাই। আরে কোন রকমে পাগলা বেটায় কথা বলে নাই, একে একে 3 ডাক যখন আজরাইল দিয়াছে, পাগলা বেটা 3 ডাকের কালে কথা বইলাছে। পাগলা কয় কেবা তুমি কেরর কেরর করো খারা দরজাতে, আমি কিছুই বুঝলাম না। এই যে খানা খাইতে বইছি রে তুই, আমি খানা খাইতে বইছি রে তুই, চোখে দেখলি না রে আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় আশেক মিলনা। মানুরে আজরাইল কয় আমার নাম আজরাইল মালিক, আমি মালিকুল মউত ভাই তোমারে জানাই, বিল্লালের রূহ কাবিজ করব রাত্রি 12টায়, জলদি করে সারো দরজা ভাই মিনতি জানাই। পাগলা তখন কথা শুনে বলতেছেন হাই শোনো শোনো আজরাইল ভাই, ওরে প্রাণের ভাই, জীবনভর আজরাইলের নাম শুনেছি, কোনোদিন চোখে দেখি নাই। আজকে রাবিয়ার বাড়িতে খানা খাইবার ওসিলাতে ওরে আজরাইল আমি দেখিলাম তোমায়। 1 ঘন্টা একটা কথা আমি আজকে তোমায় হুকুম দিয়া যাই, 1 ঘন্টা লাগবে আমার খানা খাইতে ভাই। আরে 1 ঘন্টার আগে যেন চাই তুমি ভাই গোলমাল কইরো নাই। আরে আজরাইল তখন পাগলার কথা শোনা ভাই করছে বর্ণনা, আল্লাহর হুকুম তো কোনোদিন ভাই লরে সরে না। বিল্লালের রূহ কাবিজ করবো রাত্রি 12টায়, জলদি করে সারো দরজা ভাই মিনতি জানাই। ফকির বেটা কথা শুনে জবাব দিয়া যায়, যতক্ষণ খাওয়া না খাওয়া হইবে ছাড়বো না রে দরজায় আমায় যা করে আল্লাহ। এইভাবে ভাই বহুত তকাতকি তারা করলো 2 জনায়। আজরাইল কে রাইকা বলছেন দারুন ফকিরায়, শোনো শোনো ওরে আজরাইল আমি তোমারে জানাই, তোমার ঘড়িতে কয়টা বাজে আমি জানতে চাই। আজরাইল এবার ঘড়ি দেখে নজর করে চাই, দেখে 12টা বাজা 2 মিনিট আরো ভাই বেশি হইয়া যায়। আজরাইল কয় ওরে ফকির বেটা আর দেরি কইরো না, আমার ঘড়িতে 12টা বাজা 2 মিনিট আরো বেশি হইয়া গেছে ভাই, করি বর্ণ না। পাগলা কয় ওরে আজরাইল আমি তোমারে জানাই, তুমি কইছো আল্লাহর হুকুম কোনোদিন তো লরে সরে নাই। আরে এখন 2 মিনিট কেন বেশি হলো আমি জানতে চাই। এই কথা বলে আজরাইল শুনে লজ্জা পাইয়া যায়। আরে আজরাইল কয় অত কথা ভাই আমি বুঝি নাই, জলদি করে আসারো দরজা নসিদে ভালো হইতো নাই। জোর করিয়া যখন আজরাইল তার ঘরে ঢুকতে চাই, আজরাইলের রাগ দেখিয়া কি করিলেন দারুণ পাগলায়, অনুরাগের আশায় একটা হাতে লয় উঠায়। আরে যেইভাবে বাড়ি মারছে ভাই আজরাইলের মাথায়, এমন ভাবে বাড়ি মারছে ভাই আজরাইলের মাথায়, জানের ভাই আজরাইল তখন আরো সে পলাইয়া যায়। আরো সে গিয়া নালিশ করে আজরাইল কয় শুনুই আমার পাকের রব্বানা, বিল্লালের রূহ কাবিজ করতে গিয়েছিলাম সোনার মদিনায়, গিয়া দেখলাম এক দরজায় বসে আছে পাগলা, রুটি 3টা হাতে, এত রকম কইলাম পাগলা দরজা সারে নাই। জোর করিয়া যখন আমি তার ঘরে ঢুকতে চাই, এই যে লাঠি দিয়া যেভাবে বাড়ি পাগলা মারছিল আমায়, ওই বাড়িটা যদি আল্লাহ পড়তো আমার গায়, আমি আদরেল খন্ড খন্ড হইয়া যাইতাম রে আল্লাহ, আমার চিহ্ন থাকতো নাই। আরে আজরাইল কয় শুনো আমার পাকের রব্বানা, আবার আমাকে যাইতে আদেশ করো সোনার মদিনায়, বিল্লালের রূহ আনতে যাব সোনার মদিনায়, সেই সঙ্গে পাগলার রূহ কাবিজ কইরা তোমার কাছে আজকে জমা রাইখা যায়। আরে কথা শুনে বলছেন আমার পাকের রব্বানা, একবার গেছো হাজার আদায় করো হাজার শুকর, আজরাইল তুমি যাইবার আশা কইরো না। এইবার যদি যাইবা তুমি সোনার মদিনায়, পাগলা রূহ আনবা তো দূরের কথা রে আজরাইল তারে চিনলায় নাই। পাগলা তোমার রূহ কাবিজ করবে, পাগলা তোমার রূহ কাবিজ করবে, তুমি খাতির করবে না ওই আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় আশেক মিলতো।
বানাই সালাম আলকি কেন তুমি পাগলারে দিলে নাই সালাম আলকি পাইলে আমার পাগল অত গুসা হইতো নাই একবার গেছো হাজার শুকর আদায় করো আর যাইবার আশা কইরো না আমার দোস্তের সঙ্গে আমি নিজে দুই চার কথা আলাপ করতে চাই এদিকে পাগলা এক সেজদা মারছে ভাই জমিনের গায়ে এমন এক সেজদা লুটাই আছে পাগলা জমিনের গায়ে পাগলার সেজদাতে আসমান জমিন কাঁপে থরথরায় আল্লাহ পাক যাইয়া বলছে দোস্ত আমি মিনতি জানাই কি কারণে দিয়াছেন সেজদা দোস্ত একটু সেজদা লন উঠায় এই যে খানা খাওয়ার লাগাই অত গোসা দোস্ত হইলে চলতো নাই বিলালের আয় ওই একদিনে লাগাই আমি দিয়াছি বারাই আপনি একদিনের ভিতরে আর আমি বৈশা খানা খাইবেন গো বসিয়া আয়ো রেজিকি বিলালের সব গিয়াছে ফুরাইয়া কোথা থেকে আয়ো বাড়াইয়া দিব দোস্ত তুমি দাও বলিয়া আরে কথা শুনে ফকির বেটা সুযোগ পাইয়া যায় কই শোনো শোনো ওরে আমার আপে মালে সাই তুমি কইছো আয় রিজিক বিলালের সব গিয়াছে ফুরাইয়া তাহলে একদিন তুমি কোথা থেকে বাড়াইয়া দিছো আল্লাহ আমায় দাও বলিয়া একদিন যখন দিতে পারছো আল্লাহ পাখির বানায়া 100 বছর দিলে তোমায় কেউ নিষেধ করবে না জলদি কইরা করো বিদায় ওরে জলদি কইরা করো বিদায় দেরি কইরো না রে আশেকের দিওয়ানা আশেক সারা এই দুনিয়ায় আশেক শুনিয়া লজ্জা পাইল আমার পাখির বানা পাগলা কয় একদিন যখন দিতে পারছো পাখির বানা 100 বছর দিলেও তোমায় কেউ নিষেধ করবে না আল্লাহ কয় 2 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি না গুসা করে পাগলা বেটা কথা বলে না এইভাবে অনেকক্ষণ দাঁড়াইয়া রইল আমার পাখির বানা কয় 3 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি না পাগলা কয় এই 3 দিন আমি মানতাম না 3 দিন যখন দিতে পারছো আমার পাখির বানা 300 বছর দিলেও তোমায় কেউ নিষেধ করবে না কথা শুনে বলছেন আমার আপে মালিক সাই কয় 4 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি নাই আরে পাগলা কয় এই 4 দিন আমি মানতাম নাই জীবনভর চৌকিদারি চাকরি করছি আল্লাহ তোর কাছে একদিন বেতন চাহি নাই আজকে 16 আনা থাইকা কিনছি বেতন দিয়া যাওয়া আমায় এই বেতন দিয়া যাব আমি রাবে আর তোরে দয়া করে কিনছি বেতন দিয়া যাওয়া আমারে আল্লাহর কাছে যখন পাগলা বেতন চাইলো হয় কথা শুনে আল্লাহ পাক আমার একটু লজ্জা পাইয়া যায় কয় 5 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি না আরে আরশ করছিল কলম আসমান জমিনে ব্যস্ত দুজো কান দিয়া জানাই জলদি করে পাগলার সেজদা তুমি তুলো মালিক সাই পাগলার সেজদা আমরা আর রাখতে পারি নাই আরে আল্লাহ কয় 6 দিন দিলাম ওরে দোস্ত আর বাড়াইও না এর বেশি দোস্ত কই আমি আর দিতে পারবো না কোন রকমে পাগলা বেটা কথা বলে নাই আসমানে জমিনে কান্দা বলে পাকে রব্বানা পাগলার সেজদা যদি নাহি তুলো আমার আপে মালিক সাই কিয়ামত হইয়া যাইবো আল্লাহ তোমার দুনিয়া তুমি রাখতে পারবা নাই আরে পাগলা কয় যদি আমার সময় নষ্ট করো আল্লাহ তোমার হইব লাঞ্ছো না আমি কিয়ামত করাইয়া দেব আমার দোষ দিও না আল্লাহ কয় 7 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি নাই দয়া করে আপনি দোস্ত এবার সেজদা লন উঠায় হাসি হাসিয়া পাগলা সেজদা উঠাইলো আল্লাহর কাছে হাজার শুকর পাগলা আদায় করিল কয় আল্লাহ রে তুমি 200 পাইছে আমি সাক্ষী কেউ তো নাই আজকে তুমি মহাজন আমি খরিদ্দার হইলাম এই না দুনিয়ায় বাম হাতের তালু যেমন কাগজ বানাইছে ডান হাতের আঙ্গুল দিয়া কলম বানাইছে আরে মুখের লব দিয়া পাগলা কালি কইরা আছে আরে বাম হাতের তালু নিচে একটা সাতলে কি আছে আরে সাতের মধ্যে একটা সোনো বসাইয়া দেয় আল্লাহ পাকে চাইয়া দেখে হইয়া নিরুপায় 7 দিনের 70 বছর বানাইছে পাগলায় দেখি আল্লাহ পাক আমার একটু বেজার হইয়া যায় আল্লাহর বেজার দেখা কি করিলেন দারুণ ফকিরায় আরেক শূন্য মারার জন্য কলম উঠায় ওই কলম ধরিল আমার আপে মালিক সাই কয় জালে খাসো কবুল করছি ওরে দোস্ত আর বাড়াইও না আরেক শূন্য মাইরা দিলে 700 বছর হায়াত পাইবে বিল্লাল কি না আরে কথা শুনে আল্লাহ পাক আমার বিদায় হইয়া যায় রাবেয়াকে ডাইকা বলছেন দারুণ ফকিরায় আমায় তুমি ঠান্ডা করছো মা খানা ভিক্ষা দিয়া আজকে তোমায় ঠান্ডা করে গেলাম মাগো আমার স্বামী ভিক্ষা দিয়া 70 বছর স্বামী লইয়া থাকো মদিনায় 70 বছরের আগে তোমার স্বামীর মরণ নাই
ওই কথা বলিয়া পাগলা বিদায় হইয়া যায়। আস্তে ধীরে যায় রাবিয়া স্বামীর বিছানায়, কয় উঠেন উঠেন পানের স্বামী দেরি করবেন না, ফরজের নামাজের টাইম হইয়াছে আপনি নামাজ পড়েন না। কথা শুনে হযরত বিলাল করছে কান্দো না, তোমারে যে নিষেধ করেছিলাম রাত 12টার আগে যেন আমায় আর ডাকিও না। রাবিয়া কই ওইসব কথা স্বামী আর বলিবেন না, ফরজের নামাজের টাইম হইয়াছে আপনি নামাজ পড়েন না। আরে মসজিদে নামাজ পড়িয়া বিল্লাল তখন বাড়ি চলে আসিল। আরে নামাজ শেষ করিয়া নবী সাহাবাগণকে ডাইকা বলিতে লাগিল, কয় শোনো শোনো সাহাবাগণ আমি তোমারে জানাই, আজকে হযরত বিলাল মারা গেছে গো রাত্রি 12টায়, নামাজ পড়িয়া তোমরা কেউ বাড়ি যাইও নাই, এদের বিলালের দাফন করিয়া তোমরা বাড়ি যাও সবাই। আরে এক লোক উঠা তখন কয় নবী গো আমি আপনারে জানাই কারবা মরা দাফন করবেন আমি কিছুই বুঝলাম না, একটু আগে নামাজ পড়িয়া হযরত বিলাল হইল রওয়ানা। আরে ওই কথা শুনিলে যখন আমার নবী মোস্তফায় আল্লাহর সঙ্গে দিদার তখন করেন মোস্তফায়, কয় আল্লাহ রে আমায় কেন দোষী করলে পাখে রব্বানা, আমার এখন নবী বলে কেউ মানিবে না। আল্লাহ বলছে দোস্ত আমি আপনারে জানাই, এর লাগে আমি আপনি দোষী হইতাম নাই, রাবিয়ার ঘরে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন নাই। রাবিয়ার ঘরে থেকে নবী আমার হইল রওয়ানা, কয় শুনো শুনো রাবিয়া মাগো আমি তোমার কাছে করি বর্ণনা, কালকে রাত্রে তোমার ঘরে কি ঘটেছিল মাগো আমি জানতে চাই। কথা শুনে রাবিয়া তখন কান্দা বুক বাসায়, কয় শুনেন শুনেন হুজুর আমি আপনারই জানাই, এক ফকিরাই আইসাছিল আমার ঘরের দরজায়, 3টা রুটি দিছিলাম তারে খালি দিছি নাই, আমার চোখের পানি দেখা পাগলা ফিরিয়ে আসলো যাই, আমার দুঃখের কথা পাগলা বেটা শুনিতে চাইলো যাই, দুঃখের কথা শুনা পাগলা লাফ মারিয়া বসলো ঘরের দরজায়, দেখলাম এমন ভাবে বসে পাগলা ঘরের দরজায়, মানুষ যত দূরে থাকে একটু হাওয়া যাওয়ার লাগা ছিদ্র রাখে নাই। আরো দেখলাম 3টা রুটি হাতের মধ্যে লাড়াচাড়া করে, মুখে তো দিল না রুটি দারুণ ফকিরে। এইভাবে কিছুক্ষণ যখন গত হইয়া যায়, আরেক বেটায় আসায় আসমানে জমিনে খাড়া হইল ঘরের দরজায়। আরে 16 পাটির দাঁত দেখিয়াই আমি মনেতে ডরাই, অন্ধরে লুকাইয়া গিয়াছিলাম আর কিছু জানি নাই, দেখলাম বহুত তক্কাতকি করলো তারা দুইজনাই, ফরজের নামাজের টাইমে আসায় আমায় বললো ফকিরাই 70 বছর স্বামী লইয়া থাকো মদিনায়, 70 বছরের আগে তোমার স্বামীর মরণ নাই। আরে ওই কথা শুনে বিদায় হইয়া গেল আমার নবী মোস্তফায়। আরে হযরত বিলাল জিন্দা রইয়া গেল ভাই, শুনেন শ্রোতাগণ সবাই, এইভাবে কিছুক্ষণ যখন গত হইয়া যায়, হযরত বিলাল জিন্দাই আছে সবাই খবর পাইয়া যায়, খবর পাইয়া 750 মানুষ মাইয়া কোন কাম করিল, আরে নবীর বিরুদ্ধে তারা মিছিল বার করিল, এই যে মিছিল বার করিয়া তারা একজোট হইয়া মদিনায় চলিল, কয় আজকে থেকে মিথ্যাবাদী নবী মোস্তফায়, আজকে থেকে নবীর দিন আমরা কেউ মানতে রাজি নাই। ওই কথা বলতে বলতে তারা চলছে মদিনায়, হঠাৎ করে একটা ফকিরের সঙ্গে তার দেখা হইয়া যায়, ফকির বেটা বলে মাগো আমি তোমার আর এই জানাই, এত সারি সারি মাইয়া গুন তোমরা চলেছো কোথায়, 750 মাইয়া, কয় ফকির বেটা তোমার এই জানাই আমরা সবাই মিলে যাইতে আসি সোনার মদিনায়, 7 দিন আগে গিয়াছিলাম সোনার মদিনার মাজারে, হযরত বিলালের সঙ্গে আমরা বিয়া পুষিবারে, আমারে যে বইলা ছিল নবী মোস্তফায়, আর 7 দিন পরে বিলাল মারা যাবে রাত্রি 12টায়, এখন কেন হযরত বিলাল জিন্দা রইয়া যায়, ওই কারণে মিথ্যাবাদী আমার নবী মোস্তফায়। আরে ওই কথাটি শুনে ফকির কোন কাম করিল, আরে কান্দের চুলাটা সেজন্য মাটিতে নামাইলো, কয় শোনো শোনো মাগো আমি তোমারে জানাই, তোমরা কেউ সতী মায়া মাগো তোমাদের পরীক্ষা করতে চাই, তোমরা যদি কেউ পারো মাগো আমি তোমার এই জানাই, এই চুলাটাই আমার কান্দে তুইলা দাও না হায়। আরে কথা শুনে মায়াগণ তখন কোন কাম করিল, একজনা গিয়া তখন চুলাটা নিয়া ধরিল, সমস্ত শক্তি দিয়া চুলাটা ধরিল, আরে কোন রকমের চুলা তার সন্নি করতে নাহি পারিল। আরে একে একে 750 মানুষ যখন চুলাটা ধরিল, ওইখানকার মাটি সুদা লইরাই উঠে তবু ঝুলা নাই উঠিল। আরে কথা শুনে বলছে আমার দারুণ ফকিরাই, শোনো শোনো মাগো আমি তোমারে জানাই, আরে তোমাদের সঙ্গে যদি বিল্লালের কারো বিয়া হইতো মা তোমারে জানাই, এই যে বিল্লালের আয়ু বাড়ানোর মতো শক্তি তোমার থাকতো নাই। আরে ফকির বেটা ডাকতে আসে
মা রাবিয়া তোমার এই জানাই তাড়াতাড়ি আমার সঙ্গে তুমি দেখা করো যাই। রাবিয়া আয়েশা তখন পাগলাকে সালামও জানাই, কয় কি কারণে ডাকছেন হুজুর আমি জানতে চাই। কয় শোনো শোনো মা রাবিয়া তোমার এই জানাই এই ঝোলাটাই আমার কান্দে তুইলা দাও না হাই। সতী নারী কথা শুনে কোন কামও করিল, বিসমিল্লাহ বলিয়া যখন ঝোলাটা নিয়া ধরিল, ঝোলাতে যখন সতী নারী হাত রাখিয়া যায়, আল্লাহর কুদরতে ঝোলা পাগলার কাঁধে উঠে যায়। আরে ঝোলা তখন পাগলার গাড়ি উঠেই ভাই আপনার এই জানাই 750 মাইয়া মানুষ দেখা তাজ্জব হইয়া যায়। ওই ধন্য ধন্য রাবিয়া গো তোমার এই জানাই তোমার মতো স্বামী ভক্ত নারী আর এই দুনিয়ায় নাই। আরে তারা ভুল স্বীকার করে আরে 750 মানুষ ভাই বিদায় হইয়া যায়। আরে ফকিরের কথা কিছুই আপনার সামনে গো বলে যেতে চাই। এইখানেতে আছেন যত মুমিন মুসলমান, দয়া আমি এখন বলবো সেই ফকির বেটার নাম। আরে ফকিরের নামটি হযরত ওয়াজ করুনি ভাই সবাতেই জানাই। ফকিরের নাম হযরত ওয়াজ করুনি সবাতে জানাই। যে ওয়াজ করুনি নবীর গায়ে জুব্বা পায়াছিল হায়, পাগল দেখে অমন দর্শনায় ঘৃণা কইরেন না, কখন কি রূপ ধরতে পারে আমার পাখের রব্বানা। এখানেতে বিল্লালের কাহিনী ফুরাইয়া যায়। শোনেন শোনেন শ্রোতাগণ সবাই আপনার এই জানাই, আমি আনোয়ার গুনাহগার গো একটু দুয়া যাবেন করিয়া, রাসূল মোরে যেন সাফায়াত করে গো হাসরেতে যাইয়া। আমি সবার পায়ে সালাম দিয়া, সবার পায়ে সালাম দিয়া ইথি টানলাম এখন আয় রে আশেকের দিওয়ানা, আশেক সারা